মন্দারমণি সেই ১ কিলোমিটার রাস্তা যেখানে নাকি রাত নামলেই হঠাৎ বাতাস বদলে যায়, গাড়ির হেডলাইট কুয়াশায় ডুবে যায়, আর ড্রাইভার আর দেখেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে একজন সাদা শাড়ি পরা মানুষ। কিন্তু ব্রেক চাপতেই সামনে কিছুই থাকে না। গত ১০ বছরে ৪০-এরও বেশি দুর্ঘটনা, মৃত্যু, কান্না আর আতঙ্ক সবকিছুই জড়িয়ে গেছে এই রাস্তাটাকে কেন্দ্র করে। এই রহস্য শুধুই কি কুসংস্কার, নাকি সত্যি কিছু আছে এই রাস্তায়? দক্ষিণ ২৪ পরগনা একটি শান্ত সমুদ্র শহর মন্দারমণি। পর্যটকরা ভোরে ছবি তোলে, দুপুরে স্নান করে, রাতে হোটেলে পার্টি করে। কিন্তু খুব কম মানুষই জানে এই সমুদ্র শহরের মাঝে লুকিয়ে আছে একটি অভিশপ্ত রাস্তা। পর্যটকদের ভাষায় এটি ডেঞ্জার রোড, স্থানীয়দের ভাষায় এটি মৃত্যু রোড। এই রাস্তাটি সমুদ্রের ঠিক সমান্তরালে চলে গেছে। দিনে সব ঠিকঠাক, কিন্তু সূর্য ডোবার পর এখানে আচমকা ঘটে যায় অদ্ভুত সব ঘটনা। ২০০৯ সালে মন্দারমণির এক রাত, একটা সাদা গাড়ি এই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। ভিতরে ছিল এক দম্পতি। লোকজন ছুটে এসে দেখে দুজনের মধ্যে কেউ আর বেঁচে নেই। এই ঘটনাকে পুলিশ সাধারণ অ্যাক্সিডেন্ট বলেছিল, কিন্তু স্থানীয়দের দাবি দুর্ঘটনার আগে ওই দম্পতিকে কেউ রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি মহিলার সাথে কথা বলতে দেখা গেছে। সেই রাতের পরে শুরু হয় অদ্ভুত সব অভিজ্ঞতা। গাড়ির হেডলাইট একদম সামনে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়, রাস্তায় অচেনা পায়ের আওয়াজ, গাড়ির জানালায় হালকা হাতের ছাপ, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ড্রাইভাররা দেখেছেন একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে ঠিক সেই জায়গায় যেখানে দম্পতি মারা গিয়েছিল। ২০১৪ থেকে ২০২৪ এই ১০ বছরে মোট ৪০টারও বেশি দুর্ঘটনা। আর সব থেকে অদ্ভুত বিষয় হলো এই দুর্ঘটনাগুলো ঘটে রাতে। দিনে প্রায় কোনো সমস্যা হয় না। ড্রাইভারদের অভিজ্ঞতা একটাই, হঠাৎ রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়েছিল, হেডলাইট ব্লার হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছিল না, গাড়ির কাঁচে হঠাৎ কুয়াশা জমে গেল। এক ড্রাইভার বলেন, আমি স্পষ্ট দেখেছি সাদা কাপড় পরা একজন মহিলা হাত তুলে দাঁড়িয়ে আছে, আমি ব্রেক মারতে সবকিছু অদৃশ্য। এই সমস্ত গল্প এত মিল যে সাধারণ বা কাকতালীয় বলে মানা যায় না। স্থানীয় মৎস্যজীবী রমেশ মাইত্রী, যিনি বহু বছর ধরে এখানে থাকছেন, তিনি বলেন, রাতে ওই রাস্তায় বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, আর সমুদ্রের ঢেউ শব্দের মধ্যে একটা অদ্ভুত কান্নার মতো আওয়াজ শোনা যায়। তিনি আরও বলেন, যেদিন ওই দম্পতির মৃত্যু হয়েছিল সেদিন রাতে ঢেউ শব্দ ছিল না, ছিল শুধু কান্নার আওয়াজ। অনেক পর্যটকও একই অভিজ্ঞতা শেয়ার করেছে। কেউ কেউ ভিডিও করার চেষ্টা করেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ফোন নাকি হ্যাং হয়ে যায়। কিছু বিজ্ঞানীর মতে রাস্তায় রাতে সল্ট সিস্টেম তৈরি হয়, সমুদ্রের লবণাক্ত জল বাষ্প হয়ে উঠে কুয়াশা তৈরি করে এবং হেডলাইটকে খুব দ্রুত ব্লার করে দেয়, ফলে ড্রাইভাররা সামনে কিছু দেখতে পান না। আর হঠাৎ সামনে অন্ধকার দেখলে মস্তিষ্ক হিউম্যান স্যাডো তৈরি করতে পারে। তাহলে কি সবই ভ্রম, মনের তৈরি প্রতিচ্ছবি? কিন্তু সমস্যা হলো একই সাথে ২০-২৫ জনের সঙ্গে এটা হতে পারে। এখানে যারা দুর্ঘটনায় পড়েছেন, যারা রাতে জরুরি কাজে যেতে বাধ্য হন, তাদের গল্প একই। এক পুলিশ অফিসার বলছেন, রাতে টহল দিতে গিয়ে অনেকবার মাথার পিছনে শীতল হাওয়া অনুভব করেছে, কিন্তু পিছনে তাকালে কিছুই নেই। এক পর্যটক তো বলছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা সাদা কাপড় পরা মহিলাটাই স্পষ্ট দেখেছি, তার পায়ের নিচে ছায়া ছিল না। এই জায়গায় হোস্টের একটি টিম এসে বলেছিল রাতে ইএমএফ মিটার অস্বাভাবিকভাবে হাই হচ্ছিল। তাহলে কি সত্যিই কিছু আছে? সব দিক থেকে তদন্ত করে দেখা গেছে দুর্ঘটনার প্রধান কারণ তিনটি: রাস্তার তীক্ষ্ণ বাঁক, রাতে অতিরিক্ত সল্ট সিস্টেম, ড্রাইভারদের মনোযোগ বিচ্যুতি। কিন্তু প্রশ্ন হলো, এই তিনটে তো ভারতের অনেক সমুদ্র শহরেই আছে, তাহলে শুধু এখানেই এত দুর্ঘটনা কেন? এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্যি এই রাস্তায় মানুষ নিজের চোখে যে ছায়া দেখেন, বিজ্ঞান এখনো তার কোনো ব্যাখ্যা দিতে পারেন না। রাত বাড়তে এই রাস্তায় নেমে আসে এক ধরনের অস্বাভাবিক নীরবতা। ঢেউ থেমে যায়, বাতাস ভারী হয়ে ওঠে, আর ঠিক তখনই লোকজন ফিরে আসতে চায় না। আজও এই ১ কিলোমিটার অংশ পর্যটকরা এড়িয়ে চলে। স্থানীয়রা সূর্য ডোবার পর ওই রাস্তায় যেতে চায় না, কারণ মন্দারমণি মৃত্যু রোড যে একবার দেখেছে, তার চোখের সামনে সেই দৃশ্য আজও ভেসে ওঠে। মন্দারমণির এই ১ কিলোমিটার রাস্তা সত্যিই কি কিছু আছে, নাকি সবই কাল্পনিক? আপনারা কি মন্দারমণি গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন। আর এমনই অজানা রহস্য এবং ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন